ভিউয়ার্স, আমার হাজব্যান্ড আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে অ্যানি তুমি আর কখনো মিষ্টি বানাবে না। বলেছিল যে আমি মিষ্টি বানিয়ে যদি কোনো দোকানে বিক্রি করতে যাই তাহলে সেই দোকানে নাকি বন্ধ হয়ে যাবে, মিষ্টি তো বিক্রি হবেই না, আর উল্টা মানুষ এসে আমাকে নাকি পিটানিও দিয়ে যাইতে পারে। তো তাকে আমি সবসময় দেখা যায় এই জন্য তার ভয়তে আমি মিষ্টি বানাই না। বাট অনেকদিন হয়ে গেছে আমি মিষ্টি খাই না, আমার কেন জানি খুব মিষ্টি খেতে মন চাইতেছিল, তাই বাসায় আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়ে ফেলেছি মিষ্টি। এবং এটাকে কি বলবো জানি না, রসমালাই বানাইতে চাইছিলাম কিন্তু সাইজ বড় হয়ে গেছে, সো এটাকে আমি বড় রসমালাই নাম দিতে পারি। অ্যান্ড একটু ক্যারামেল দেওয়ার কারণে না এটা কালারটা ভীষণ সুন্দর হয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে আমার মিষ্টির শেপ। এবার আমি এটাকে একটুখানি কেটে রাখাই, দেখি দেখি ক্যামেরাটা, এই হলো আমার মিষ্টি, আমি একটুখানি কেটেছি। অ্যান্ড নাও আমি এটাকে টেস্ট করবো। এটা অনেক মজা হচ্ছে, অনেক সহজে এটা বাসায় বানিয়ে ফেলা যায়। আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। ভিউয়ার্স, খুব পারফেক্ট লেভেলের মিষ্টি বানাতে না পারলেও নিজেরা কোনো রকম খাওয়ার মতো বা চলার মতো মিষ্টি আমি বানাতেই পারি। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি, অবশ্যই সেটা নর্মাল টেম্পারেচারে হতে হবে, এবং 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধের ভিতরে আমি সামান্য পরিমাণে ঘি এবং হচ্ছে একটুখানি বেকিং পাউডার 1 চা চামচের মতো, আর একটু ময়দা দিলে ভালো হয়, আমি না ময়দাটা দিতে ভুলে গিয়েছিলাম। 1 টেবিল চামচের মতো ময়দা মিশিয়ে নিলে একটা যে মানে বাইন্ডিং, এটা খুব ভালো হয়, স্টিকি ভাবটা কম থাকে। তবে এটাতেও হয়েছিল, কিন্তু ওই যে বললাম না ময়দা দিলে ভালো হয়, আমি বানানোর পরে আমার মাথায় এসছে যারে আমি তো ময়দা দিই নাই, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলে দিলাম বিষয়টা। তো এখন এরকম যে স্টিকি ভাবটা না, এটা না কিছুক্ষণ পরে চলে যায়। তো আমি এই অবস্থাতে এটাকে কিছু সময় রেস্ট করতে রেখে দিব। অ্যান্ড আপনাদের যাদের ধৈর্য বেশি তারা অবশ্যই এটা খুব পারফেক্টলি বানাতে পারবেন। আমার ধৈর্য একটু কম, দ্যাটস ওয়াই আমার অনেক প্রবলেম হয়েছে। যেমন এটা আর কি রেখে দিতে হয়তো কত মিনিট, 5 মিনিট কমপক্ষে, 10-15 মিনিট রাখতে পারলে সব থেকে ভালো হয়। বাট আমি এই যে জাস্ট হাতটা ধুয়ে এসে আবার লেগে গেছি সাথে সাথে মিষ্টির বল বানানোর জন্য। তা আমি যদি একটু সময় অপেক্ষা করতাম তাহলে খুব ভালো হতো। তা আমি হাতেই একটুখানি হচ্ছে ঘি লাগিয়ে নিয়েছিলাম, এবং আমি যেই সাইজটা মিষ্টির করতেছি এই সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। আমি এটাকে রসমালাই বানাতে চেয়েছিলাম, এবং একদম মার্বেলের মতো ছোট ছোট বল করলে ওইটা হচ্ছে সবচেয়ে সুন্দর হতো, কিন্তু আমি বলটা আসলে আমি মানে মিষ্টিটা বেশি বড় বানিয়ে ফেলেছি। আর আরও একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমি পাতিল দিয়েছিলাম একটু ছোট পাতিল, যে পাতিলটা ছোট না দিয়ে আমার আর একটু বড় দিতে হতো। এখানে দেখেছেন মিষ্টি বানানোর সময় আমি একটু নানিদের সাথে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম, আমার মাথায় নেই যে ভিডিও চলতেই আছে অ্যান্ড আমি সুন্দর মতো বানাচ্ছি আস্তে ধীরে সুস্থে। তো এইভাবে গল্প করতে করতে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। মিষ্টি বানানো হয়ে গেলে সুন্দর করে ঢেকে আমি চলে যাচ্ছি একটা প্যানে দুধ গরম করার জন্য। আমি এখানে না ছোট প্যান নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আপনার বাসার যে বড় পাত্রটা রয়েছে সেই বড় পাত্রটা নেবেন। আমি আসলে ছোট পাত্র নিয়ে নিয়েছি, এই জন্য পরবর্তীতে মিষ্টিগুলো বড় হতে সমস্যা হয়েছে। আমি এখানে দুধ 1 কেজি পরিমাণে নিয়েছি। 1 কাপ গুঁড়া দুধের জন্য 1 কেজি পরিমাণে দুধ আমার মনে হয় এনাফ। এর মধ্যে আমি হচ্ছে 1/4 কাপে করে সুগার 2 বার দিয়েছি, আর একটুখানি চিনি রেখে সেটা হচ্ছে ক্যারামেল করে নিয়েছি। এর মিষ্টিটা না যার যার উপরে ডিপেন্ড করছে, কেউ একটু হালকা মিষ্টি পছন্দ করেন তারা একটু হালকা সুগার দিবেন, যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি সুগার দিবেন। অ্যান্ড যখন দুধটা আর কি গরম হয়ে যাবে, গরম হয়ে একটু ভাপ ওঠার মতো শুরু হবে, ওই অবস্থাতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। অ্যান্ড এটা আমি খুব কনসিয়াসলি বলছি, কারণ এর আগে একবার আমি মিষ্টিটা একদম গরম ফুটন্ত দুধ উতলাচ্ছিল সেই অবস্থায় দিয়েছিলাম, এবং মিষ্টিগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আমি খুব ভালো করে আরেকবার চেক করেছিলাম যে এটা এই সমস্যাটা আবার কেন হলো। পরে আমি জানতে পারলাম যে দুধগুলো আসলে যখন একটু গরম হয় সেই সময় দিতে হয় মিষ্টিগুলো, তাছাড়া যদি আমি গরম ফুটন্ত দুধে দিয়ে দিই সেক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে। আর মিষ্টিগুলো খুব গাদাগাদি করে না দিয়ে একটু উচিত হচ্ছে একটা একটা করে যেরকম স্মুথলি দেওয়া। আমার যেমন হচ্ছে ধৈর্য একটু কম, আমি আর কি চাইছিলাম যে সবগুলো একবারে ঢেলে দিব, তারপরে মনে হলো যে আরে না, এভাবে দিলে নষ্ট হয়ে যেতে পারে এতগুলা গুঁড়া দুধের উপর না আমার আবার অনেক মায়া, আমি না গুঁড়া দুধ শেষই করতে চাই না। আর মিষ্টিগুলো বানানোর একটা রিজন হচ্ছে ইদানিং আর কি রাতের বেলা দুধটা খাওয়া হচ্ছে না, তো দেখা যাচ্ছে যে ফ্রিজে অনেকগুলো দুধ জমে গিয়েছে, তাই ভাবলাম যে একটু মিষ্টি বানিয়ে দেখি কেমন হয়, পারি নাকি। অ্যান্ড ওই যে বললাম না, তুহিন আমাকে অনেকটা মানে কথা বলেছে যে অ্যানি তুমি আর মিষ্টি ট্রাই করো না। সো ওর ওই কথা শোনার পর থেকে আমি না আলটিমেটলি
আলটিমেটলি মিষ্টি ট্রাই করা বন্ধই করে দিয়েছি। সুন্দর করে সব মিষ্টিগুলো দেওয়ার পরে ঢেকে দিলেই এরকম বলক করতে শুরু হবে, এবং যখন মিষ্টিটা বলক করতে শুরু হবে একটু পরপর কিন্তু এটাকে ঢাকনি তুলে তুলে নাড়িয়ে দিতে হবে যাতে দুধটা পড়ে না যায়। তবে এটা কিন্তু ঢাকনি ছাড়া রান্না কুক করলে হবে না, সেই ক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু ড্রাই হয়ে যায়। অবশ্যই ঢাকনি দিয়ে এটাকে কুক করতে হবে। আবার মিষ্টি বানাতে গেলে চুলার পাশ থেকে সরা যাবে না, এটা হচ্ছে একটা শর্ত। কারণ মিষ্টি না খুব সেন্সিটিভ একটা জিনিস, এটা চুলার কাছ থেকে সরে গেলে একদম বিপদ। আমি এখানে হচ্ছে একটু ক্যারামেল করে নিয়েছিলাম, ক্যারামেল দুধ দিয়ে সেটাকে আর কি গুলিয়ে রেখেছিলাম যাতে মিষ্টির একটা সুন্দর কালার আসে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা আমি ফার্স্ট টাইম করেছি, আর কালারটা যে এত জোস হয়েছিল যে কি বলবো, কালারটা না সত্যি সুন্দর ছিল। অ্যান্ড এই যে দুধ জাল করা শেষ হয়ে গিয়েছে, আমার মিষ্টি একদম পারফেক্টলি রেডি। অ্যান্ড বললাম না পাত্র ছোটোর কারণে একটুখানি গাদাগাদি হয়েছে, আমি যদি পাত্রটা বড় নিতাম একদম পারফেক্ট মিষ্টি হইতো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে অলওয়েজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।